হয়তো ইফতার এখন দিয়ে ফেলতে হবে। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। শাহজাদপুরবাসীকে আসসালামু আলাইকুম। শাহজাদপুর কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি এই পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজনে আমাদের সবাইকে একত্রিত করতে পেরেছে। ধন্যবাদ ধন্যবাদ। আপনারা জানেন শাহজাদপুরের লোকের সাথে আমার ভীষণ আত্মার সম্পর্ক, অস্বীকার করতে পারেন কেউ। আত্মার সম্পর্ক, যে সম্পর্ক কোনদিন ভাগ হতে পারে না। তাই গার্জিয়ান হিসেবে কল্যাণ সমিতিকে আমি কয়েকটা কথা বলতে চাই শাহজাদপুরের মঙ্গলের জন্য। প্রথম, এই সমিতির নাম শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি। কল্যাণ কথাটা কিন্তু আছে। শাহজাদপুরের মানুষকে কল্যাণে যদি কাজ করা যায় তবেই তো এই নামের সার্থকতা হবে নাকি? এই তোমরা এই ব্যস্ত হয়ে যেতাম, একটু আমাকে 2 মিনিট কথা বলতে দাও। কথাটা কি বুঝতে পারতেছে? কল্যাণ সমিতি যে নাম, তাহলে এই কল্যাণ সমিতিকে প্রমাণ করতে হবে যে আমরা কল্যাণ। 1, 2, তাদের ট্রান্সপারেন্ট হতে হবে, সাংগঠনিক ভাবে ট্রান্সপারেন্ট হতে হবে। কারণ এটা আমাদের সংগঠন, শাহজাদপুরের সাধারণ মানুষের সংগঠন। এখানে কোনো রকমের এমন কিছু করা যাবে না যেটা মানুষের কাছে বলা যাবে না। 2, 3, এই সমিতির কাছে শাহজাদপুর থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে কোন প্রয়োজনে অসুখ বিসুখে লেখাপড়া ভর্তি হওয়ার জন্য বা যে কোনো কারণে তারা যদি সাহায্য না পায় তাহলে এই কল্যাণের টাকা হবে। আপনারা বুঝতেছেন? তাই আমাকে যদি আপনাদের আপনলোকী ভাবেন এবং যদি বিশ্বাস করেন যে আমার সেই এটা আছে যে আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারি, সেই হিসাবে আমি বলবো যে কল্যাণ সমিতির যে আসল কাজ, সেই কাজটা আগামী এই অন্তত 2-4টা কল্যাণ চোখের সামনে দেখা যায়, এটা যেন ওই উৎসবের আগেই সম্পন্ন করা। এবং উৎসবের মধ্যে আমরা দেখবো এবং শুনবো, শুনতে চাই যে এই 2-4টা লোকের উপকার করা হয়েছে। পয়সা দিয়ে গেলে উপকার, যদি আপনারা ভাবে থাকেন পয়সা দিয়ে উপকার, মন লাগে, আত্মা লাগে। বুঝতে পারছেন? সেই জন্য আপনাদের